اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইলমের দর্সে আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। 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 আমার কথা কি স্পষ্ট আছে? জি ওস্তাদ জি। আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব, আপনাদের তহারত নিয়ে আলোচনা হচ্ছিল। তো আজকে আলোচনা হবে নাপাক হওয়া বিভিন্ন বস্তু পবিত্র করার পদ্ধতি। তার আগে হচ্ছে আহ একটু আলোচনা করে নিতে চাই, সেটা হচ্ছে আহ সলাতকে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, সলাতের ব্যাপারে যেমন কোরআনে কারিমে অনেক বেশি তাকিদ আসছে, ঠিক তেমনি ভাবে সলাতকে আদায় করার জন্য, সলাত সহিহ এবং শুদ্ধ হওয়ার জন্য পাক পবিত্র হওয়ার কি আসছে, তাকিদ আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন কোরআনে কারিমে এটা তাকিদ দিয়েছেন, তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিনিসটাকে প্র্যাকটিক্যালি কি সাহাবায়ে কেরামকে দেখিয়েছেন, শিখিয়েছেন। পরবর্তীতে সাহাবায়ে কেরাম তাবিঈনদেরকে, পরে তাবিঈনদেরকে এভাবে শিখার দ্বারা ক্রমধারা চালু হতে হতে আস্তে আস্তে আমাদের পর্যন্ত এসেছে। এটা আহ অনেক জরুরি বিষয়, মানে নাপাক হওয়া বিভিন্ন বস্তু পবিত্র করার পদ্ধতি। অর্থাৎ যে আমি যে কাপড়টা দিয়ে নামাজ পড়ছি বা নামাজ পড়বো, যে আমি এমন একটা জায়গায় আছি যে জায়গায় শুধুমাত্র আমার এক সেট, অর্থাৎ আমি যে কাপড়টা পরে আছি সেটাই আছে, অন্য কোনো কাপড় নেই, অন্য কোনো জামা নেই। এখন এই মুহূর্তে আমার এই জামাটা নাপাক হয়ে গেছে, নাপাক হয়ে গেছে বলতে কোনোভাবে নাপাকি লেগেছে। এখন সেটার কি করণীয়, কতটুক নাপাকি লাগলে এটাকে আমার ধৌত করতে হবে, কেমন ধরনের নাপাকি লাগলে সেটাকে কি করতে হবে, ধৌত করতে হবে। এটাকে কোনটা ধুইলেই হবে অথবা কোনটা ঝেড়ে ফেললেই হবে, এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা। অথবা আপনি আহ এমন একটা জায়গায় গিয়েছেন, যে জায়গাটায় মানে এমন একটা জায়গায় গিয়েছেন যে জায়গাটায় মাটি ছাড়া আর অন্য কিছু নেই। ঠিক আছে? অর্থাৎ মানে আপনি নামাজ পড়তে হলে আপনাকে মাটিতেই নামাজ পড়তে হবে। এখন আপনি মানে এটা এটা ছাড়া আর অন্য কোনো বিকল্প নেই, যে মাটি ছাড়া নামাজ পড়া ছাড়া আর কোনো বিকল্প নেই। এখন আপনি যে মাটিতে নামাজ পড়বেন, এখন মাটির মধ্যে নাপাকি দেখা যাচ্ছে। এখন সেটা কিভাবে দূর করবেন, কিভাবে কি হবে, এসব বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। তো শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাপাক হওয়া বিভিন্ন বস্তু পবিত্র করা পদ্ধতি। আমরা আগে সবাই শুনবো, তারপর যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন আহ আহ, মানে দর্শ শেষে ইনশাল্লাহ প্রশ্ন করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এক, নাপাকির ধরন। নাপাকি দুই রকম। একটা লিকুইড আর সলিড, অর্থাৎ তরল এবং শক্ত। নাপাকি দুই রকম হয়ে থাকে, একটা তরল, একটা কি শক্ত। আর দ্বিতীয়ত নাপাক হওয়া বস্তুর ধরন। একটা নাপাকির ধরন, নাপাকিটা কেমন হবে, নাপাকিটা হয়তো এটা তরল হবে অথবা শক্ত হবে। আর দ্বিতীয় নাপাক, যে জিনিসটা নাপাক সেই জিনিসটা কি হতে পারে।
মানে এই তরল শক্ত নাপাকিটা যে জিনিসটার মধ্যে লাগছে সেটা হতে পারে ভূমি, হতে পারে সেটা হচ্ছে কাপড়, হতে পারে সেটা জমাট বাঁধা কোনো বস্তু হতে পারে, সেটা হচ্ছে শক্ত ধাতব বস্তু হতে পারে, সেটা হচ্ছে আমাদের মানুষের শরীরই হতে পারে। বুঝা আসছে? আচ্ছা, সিয়ার বাইরে হচ্ছে আমার সাথে কথা বলবেন ইনশাআল্লাহ। আমার কথা কি অস্পষ্ট শোনা যাচ্ছে এমন কিছু? না ওস্তাদ, জি ক্লিয়ার তো আছে। জি না ওস্তাদ। মানে বললেন যে সাউন্ড নাকি কম। না, সাউন্ড ঠিক আছে। যে বলতে হবে তার নেট প্রবলেম হয়তো বা। আচ্ছা, ঠিক আছে। আসি হচ্ছে তরল নাপাকির ক্ষেত্রে। তো তরল নাপাকি কেমন? তরল নাপাকি হচ্ছে পেশাব বা এ জাতীয় কোনো তরল নাপাক কাপড়ে লাগলে ৩ বার উত্তম রূপে ধৌত করতে হবে। ঠিক আছে? পেশাব বা এ জাতীয় কোনো তরল নাপাক কাপড়ে লাগলে ৩ বার উত্তম রূপে নিংড়িয়ে ধৌত করতে হবে। যদি তা কোনো পাত্রে ধৌত করা হয়, আর যদি পবিত্র প্রবাহিত পানি বা পুকুরে অথবা নদীতে পুরো কাপড় চুবিয়ে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে ৩ বারের অনিবার্য কোনো শর্ত নেই। অর্থাৎ মানে ৩ বার ধৌত করতে হবে হচ্ছে যদি কোনো পাত্রে ধৌত করা হয়। আ যেমন হচ্ছে আপনি বালতির মধ্যে কি করছেন? ধৌত করছেন। তো সেক্ষেত্রে হচ্ছে মানে ৩ বার উত্তম রূপে নিংড়ে ধৌত করা। এখানে একটা বিষয় হচ্ছে আ যদিও ফকিহগণ আমাদের ইমামরা বলেন যে ৩ বার ধোয়ার কথা উনারা উল্লেখ করেন। এটা উত্তম, মানে ৩ বার ধোয়াটা। তবে এটা ৩ বার ধোয়াটা এমন না যে এটা কি শর্ত। যদি এমন হয় যে ৩ বার ধোয়ার পরেও হচ্ছে নাপাকি যায়নি, নাপাকিটা রয়ে গেছে, তখন হচ্ছে ৩ বার ধুইলে কি হবে না? যথেষ্ট হবে না। সেটাকে আরো বেশি কি করতে হবে? ধৌত করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মানে আ সরহায় সদর মানে নিজের কাছে এটা একেবারে প্রবল বিশ্বাস না হবে যে আমার নাপাকিটা কি হয়েছে? দূর হয়েছে। বুঝা আসছে? বুঝা আসছে কি? আলহামদুলিল্লাহ, জি উস্তাদ, হ্যাঁ। জি। আ আর যদি আ এটা হচ্ছে আপনার নদীতে বা হচ্ছে পুকুরে একবার ধোয়ার মাধ্যমে যদি চলে যায়, তো আলহামদুলিল্লাহ চলে গেল, নাপাকিটা দূর হয়ে গেল। যদি এমন হয় যে না একবার ধুইলেই মানে এটা নদী হোক, নদী না, এটা সাগর মহাসাগর হোক, যদি একবার ধুইলে যদি না যায়, তখন হচ্ছে যতবার মানে মনে না হবে যে এটা পবিত্র হয়নি বা নাপাকিটা রয়ে গেছে বা নাপাকির চিহ্ন রয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত এটা কি ধৌত করতে হবে। হ্যাঁ, এটা যেন আবার না হয় যে আপনাকে আ আ কি বলে এটাকে? ওয়াসওয়াসা পেয়ে বসছে। স্লাইড কি দেখা যাচ্ছে না? জি ওস্তাদ, দেখা যাচ্ছে। উস্তাদ জি, স্লাইড দেখা যাচ্ছে না। হ্যাঁ, দেখা আমাকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে। জি, আমরাও দেখতে পাচ্ছি। জি উস্তাদ জি, আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে তো। দেখা আচ্ছা, যাচ্ছে স্যার। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, যাদের সমস্যা হচ্ছে আমার কাছে মনে হয় যাদের স্লাইড দেখা যাচ্ছে না বা হচ্ছে সাউন্ড কম শোনা যাচ্ছে, আপনারা একটু আপনার ডিভাইসটা একটু চেক করবেন অথবা হচ্ছে আবার লিভ নিয়ে আবার জয়েন করেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা। তো যেটা বলছিলাম, আ তো কোন কাপড়ে যদি হচ্ছে আপনার প্রস্রাব লাগে অথবা হচ্ছে তরল আ যে নাপাকি আছে, যদি নাপাকি লাগে তাহলে হচ্ছে আপনার আ আমরা ওয়াশরুমে যে ধৌত করি সেক্ষেত্রে হচ্ছে আপনার ৩ বার মানে ধৌত করা। উত্তম রূপে একেবারে নিংড়ে, নিংড়ে ৩ বার ধৌত করা। তো এখানে যদিও ফকিহগণ ৩ বারের কথা উল্লেখ করেছেন, কিন্তু মানে যতক্ষণ পর্যন্ত না মনে হবে যে নাপাকি রয়ে গেছে বা নাপাকির গন্ধ আসছে, ততক্ষণ পর্যন্ত দ্রুত করতে হবে। হ্যাঁ, এমন যেন আবার না হয় যে আপনাকে ওয়াসওয়াসা পেয়ে বসছে যে আপনি ধৌত করছেন, পরিষ্কার হয়ে গেছে, আবার মনে হচ্ছে কি পরিষ্কার হয়নি। এটা যেন আবার আ মানে এই ওয়াসওয়াসার জন্য পেয়ে না বসে। এটা আবার শয়তানের পক্ষ থেকে। আচ্ছা, খ শক্ত নাপাক। শক্ত নাপাক হচ্ছে কোন বস্তুতে পায়খানা বা শক্ত নাপাকি লাগলে প্রথমে উক্ত নাপাকি অপসারিত করতে হবে, তারপর তা ৩ বার ধৌত করতে হবে। আর যদি ৩ বারেও নাপাকি দূর না হয়, তাহলে নাপাকি দূর না হওয়া পর্যন্ত ভালো রূপে ধুয়ে পরিষ্কার করতে হবে। সুতরাং কাপড় ভালোভাবে ধৌত করার পরও নাপাকির দাগ থাকলে আ আ দাগ থাকলে
কোনো সমস্যা নাই আর কি। ঠিক আছে, মানে হচ্ছে আপনার হ্যাঁ বলতে হবে আহ মানে নাপাকি মানে মানে ধোয়ার সময় কাপড় এসব কাপড় ধোয়ার সময় কি বিসমিল্লাহ বলতে হয়? জি জি। মানে এই যে নাপাকি পরিষ্কার করব কাপড় যখন ধোবো তখন তো বিসমিল্লাহ বলতে হয় কিনা? ও আচ্ছা, মানে বিসমিল্লাহ বলাটা হচ্ছে এটা জরুরি না। যদি আপনি ওয়াশরুমে থাকেন তাহলে তো আপনি বিসমিল্লাহ এটা উচ্চারণ করতে পারবেন না। যদি হ্যাঁ, বিসমিল্লাহ এটা তো প্রত্যেক ভালো কাজের শুরুতেই হচ্ছে বিসমিল্লাহ বলা কি এটা উত্তম কাজ, ভালো কাজ। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুলু আমরিন যী বালিন লা ইবদা বিহামদিল্লাহি ফাহুয়া আবতার। তো এটা হাদিসে আসছে। তো আপনি যেকোনো কাজের শুরুতে হচ্ছে কি বিসমিল্লাহ বলাটা ভালো। আচ্ছা যাই হোক, তো যেটা ওস্তাদ বলছিলাম যে ওস্তাদ প্রশ্নগুলো ওস্তাদ প্রশ্নগুলো হচ্ছে একবার ধুলে যদি নাপাকি দূর হয়ে যায় তাহলে কি সমস্যা হবে একবারে যদি ক্লিয়ার হয়ে যায়? হ্যাঁ, যদি একবারেই যদি আপনার মনে হয় যে আপনি এমন ভাবে ধুয়েছেন যে একবারেই হচ্ছে নাপাকি চলে গিয়েছে, নাপাকি দূর হয়ে গিয়েছে, সেক্ষেত্রে হচ্ছে দ্বিতীয়বার আর ধোয়ার প্রয়োজন নেই। যদি আপনি একবার না, আপনি ৩ বার না, আপনি হচ্ছে ৪ বার ধুয়েছেন, তারপরেও মানে নাপাকি আছে, প্রস্রাবের গন্ধ আছে। ঠিক আছে? মানে আপনার কথার কথা হচ্ছে আপনার বাবু আপনার ইয়েতে আ জামার মধ্যে প্রস্রাব করে দিয়েছে। ঠিক আছে? কথার কথা। এখন আপনি এটা অ্যা ধুয়েছেন কিন্তু প্রস্রাবের গন্ধটা এখনো পর্যন্ত রয়ে গেছে। তখন হচ্ছে মানে এটাকে যতক্ষণ পর্যন্ত না এটা ভালোভাবে পরিষ্কার না হচ্ছে, পবিত্র না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি এটা কি ধুয়ে ধৌত করতে হবে। বুঝে আসছে? আচ্ছা, এখন আসেন হচ্ছে আপনার শক্ত নাপাকির ক্ষেত্রে আপনার কাপড়ের মধ্যে হচ্ছে এমন কোন নাপাকি লেগেছে যেটা আপনি খুব ভালোভাবেই ধৌত করেছেন। একেবারেই ভালোভাবেই ধৌত করেছেন। নিংড়ে, নিংড়ে খুব ভালোভাবে ধৌত করেছেন। এবং সেটা পরিষ্কার হয়েছেও। কিন্তু দুর্ভাগ্যক্রমে এটার দাগ হচ্ছে আপনার এ ব্যা শরীর থেকে কি বা কাপড় থেকে যাচ্ছে না। দাগটা রয়ে গেছে। তো সেক্ষেত্রে হচ্ছে কোনো সমস্যা নেই। আপনার কাপড় কি হয়ে গেছে? পবিত্র হয়ে গেছে। বুঝে আসছে? আচ্ছা, ২ নাম্বার হচ্ছে নাপাক হওয়া বস্তু। নাপাক হওয়ার জিনিসগুলো যেমন বিভিন্ন ধরনের, তেমনি তা থেকে পাক হওয়ার পদ্ধতিও বিভিন্ন। অর্থাৎ নাপাক হওয়ার জিনিসগুলো যেমন বিভিন্ন ধরনের, তেমনি তা থেকে পাক হওয়ার ধরন হচ্ছে কি ডিফারেন্ট, ডিফারেন্ট। আ ১ম হচ্ছে ভূমির পবিত্রতা। আ মাটি যদি আ কি হয়ে যায়, নাপাক হয়ে যায় তখন হচ্ছে আপনি সেটাকে কিভাবে পবিত্র করবেন সে ব্যাপারে আ সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, সহিহ বুখারীতে আছে। তো ম্যাট, মেঝে, রাস্তা বা ফ্লোরের কোনো অংশে প্রস্রাব অথবা অন্য কোনো নাপাক যা দৃশ্যমান দেখা গেলে প্রয়োজন পরিমাণ পানি ঢেলে তা দূরীভূত করার দ্বারা পবিত্র হয়ে যাবে। ম্যাট, মেঝে, রাস্তা বা ফ্লোরের কোনো অংশে যদি প্রস্রাব বা অন্য কোনো নাপাকি থাকে বা আ যে নাপাকিটা হচ্ছে দেখা যাচ্ছে, তো সেটার মধ্যে আপনার প্রয়োজন পরিমাণ পানি ঢাললেই কি হয়ে যাবে? ওই অ্যা জায়গাটা পবিত্র হয়ে যাবে। অবশ্যই শর্ত হচ্ছে নাপাকিটাকে কি করতে হবে? দূর করতে হবে। একদা একদা গ্রাম্য ব্যক্তি মসজিদ নববীতে প্রস্রাব করলে সাহাবারা তার উপর ক্ষেপে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেন, দাউহু ওয়াহরিকু আলা বাউলিহি সাজলাম মিন বাইন আও যানুবান মিন মাইন ফাইন্নামা বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবআথু মুআসসিরিন। তো একবার এক লোক হচ্ছে মসজিদে নববীতে এসে মুশরিক। সে মসজিদে নববীতে এসে কি করেছে? মসজিদ নববীতে প্রস্রাব করে দিয়েছে। তখন সাহাবায়ে কেরাম তার উপরে খুব রাগান্বিত হয়েছেন এবং তাকে মারার জন্য উদ্যত হয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরামকে বলেছেন যে, "তোমরা তাকে ছেড়ে দাও। তাকে বাধা দিও না। তবে প্রস্রাবের উপর ১ বালতি পানি ঢেলে দাও। কারণ তোমাদেরকে সহজতার জন্য পাঠানো হয়েছে, কঠোরতার জন্য নয়।" সুবহানাল্লাহ। এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আ অনুপম আদর্শ আখলাকের আ দৃষ্টান্ত আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন হচ্ছে শরীয়তের বিভিন্ন আ আ বিভিন্ন বিষয়ে যেমন হচ্ছে কঠোর ছিলেন, তেমনি ভাবে হচ্ছে আ এগুলো সবই হচ্ছে একমাত্র মানে আল্লাহর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন জিহাদ করেছেন, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজি এবং সন্তুষ্টির জন্যই কি করেছেন? আ মানুষের সাথে নরমিয়ত যে ব্যবহার আছে সেটাই করেছেন।
তো এটা খুবই স্বাভাবিক যে আমাদের মসজিদের মধ্যে এসে যদি কোনো অমুসলিম যদি কি করে দেয়, প্রস্রাব করে দেয়, তখন হচ্ছে আমাদের যে তার সাথে যে আচরণ সেটা আসলে কেমন হতে পারে সেটা মানে আর নাই বললাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ওই আ যেহেতু সে গ্রাম্য ব্যক্তি, জাহিল ব্যক্তি, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন এবং সাহাবায়ে কেরামকে বলেছেন, তোমরা এখানে কি দাও? পানি ঢেলে দাও, তাহলে হচ্ছে এই মাটি পবিত্র হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো মাটি, ম্যাট, মেঝে, রাস্তা যদি তার মধ্যে যদি নাপাকি থাকে সেখানে প্রয়োজন পরিমাণ পানি দিলেই সেটা কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। বুঝে আসছে? জি ওস্তাদ। আলহামদুলিল্লাহ উস্তাদ জি। আচ্ছা, ঠিক আছে। এবার এবার আসেন নাপাক কাপড়ের পবিত্রতা। অর্থাৎ আমরা তো হচ্ছে আ সলাতের জন্য হচ্ছে আপনার সতর ঢেকে রাখাটা হচ্ছে শর্ত। সতর ঢাকাটা হচ্ছে কি? শর্ত। তো সতর আমরা কি দিয়ে ঢাকবো? কাপড় দিয়ে ঢাকবো। তো এখন এই কাপড়ে যদি হচ্ছে পবিত্র না হয় তাহলে তো আমার সলাৎ কি হবে না? শুদ্ধ হবে না। এখন নাপাক এই এই কাপড়ের মধ্যে যদি হচ্ছে নাপাক লাগে তাহলে হচ্ছে এটা আমরা কিভাবে বা কোন প্রক্রিয়ায় হচ্ছে কি করব? শুদ্ধ করব সেটারই হচ্ছে আলোচনা। আচ্ছা দেখেন, কাপড়ে নাপাক লেগে গেলে তা যদি দৃশ্যমান হয়, প্রথমে তা হাত দিয়ে ঘষে অথবা যেকোনো যেকোনো পন্থায় পরিষ্কার করে নিবে, অতঃপর তা পানি দিয়ে ধুয়ে নিবে। অর্থাৎ কাপড়ের মধ্যে যদি নাপাক লেগে যায় তাহলে এবং সেটা যদি দৃশ্যমান হয় তাহলে তা হাত দিয়ে ঘষে যদি শুকনা হয় আরকি। মানে কি বলে এটাকে? নাপাক কাপড়ের মধ্যে হচ্ছে ধরেন আপনার স্পার্ম লেগেছে অথবা ধরেন হচ্ছে আপনার পায়খানা লেগেছে। তখন যদি এটা যদি শুষ্ক হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যা হাত দিয়ে ঘষা দিলেই কি মানে হাত দিয়ে ঘষা দিয়ে ফেলে দিতে হবে। আর যদি হচ্ছে আ সেটা শুষ্ক না হয়, তরল হয় তখন আ সেটাকে কি করে নিতে হবে? ধুয়ে নিতে হবে। আসমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন, জনৈক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঋতুস্রাব দ্বারা কলুষিত পোশাকের পবিত্রতা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ইযা আসাবা সাওবা ইহদাকুন্না দামু মিনাল হায়দাতি ফালতাকরুসহু সুম্মা লিতানদাহু বিমাইন সুম্মা লিতুসাল্লি ফিহি। যে তোমাদের কারোর পোশাক ঋতুস্রাব দ্বারা কলুষিত হলে প্রথমে তা হাত দিয়ে ঘষে নিবে, অতঃপর তা পানি দিয়ে ধুয়ে নিলেই তা সালাত পড়া যাবে। বুঝে আসছে? অর্থাৎ আহ, আপনার আহ, যেটা হাত দিয়ে ঘষে নিবে এখানে যে হাদিসের যে মাফহুম যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে নাপাকিটাকে হচ্ছে আগে আপনার কাপড় থেকে দূর করতে হবে। ঠিক আছে? নাপাকিটাকে কি করতে হবে? যদি সেটা শুষ্ক হয় সেটাকে হচ্ছে আগে কাপড় থেকে ফেলে দিতে হবে। তারপরে হচ্ছে সেটাকে আপনার ধুয়ে নিতে হবে। ধুয়ে এটাকে পবিত্র করে নিতে হবে। বিশেষ দ্রষ্টব্য, বড় বিছানার এক কোণা নাপাক হলে বাকি সব পাক থাকলে পাক স্থানে দাঁড়িয়ে নামাজ পড়া জায়েজ আছে। অর্থাৎ মানে বড় বিছানা, ঠিক আছে? তো এক কোণার মধ্যে বিছানার এক কোণে হচ্ছে ধরেন বাবু কি করে দিয়েছে? প্রস্রাব করে দিয়েছে। তো এটা তো এক কোণায় করে দিয়েছে। বাকি যে সাইড গুলো আছে সেগুলো হচ্ছে পরিষ্কার আছে, পবিত্র আছে। তো সেক্ষেত্রে হচ্ছে এই আ বাকি ইয়েগুলোতে হচ্ছে নামাজ পড়া যাবে, সেটা কি হবে? জায়েজ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে দেখেন আহ জমাট জিনিস জমাট জিনিস পাক করার প্রসেস। অর্থাৎ আপনার ঘি অথবা হচ্ছে আপনার এই আটা, সেটা যদি খামির হয় এবং এগুলোর মধ্যে যদি হচ্ছে নাপাক লাগে তাহলে সেটা পবিত্র কিভাবে করবেন সেটা প্রসেস। জমাট হওয়া ঘি, চর্বি অথবা মধু যদি নাপাক হয় তাহলে নাপাক অংশটুকু ফেলে দিলেই পাক হয়ে যাবে। বুঝে আসছে? জমাট হওয়া ঘি, চর্বি অথবা মধু যদি নাপাক হয় তাহলে নাপাক অংশটুকু ফেলে দিলেই কি হয়ে যাবে? পাক হয়ে পাক হয়ে যাবে। যাবে। ছানা, আটা অথবা শুকনো আটা নাপাক হয়ে গেলে নাপাক অংশটুকু তুলে ফেললেই বাকিটা পাক হয়ে যাবে। যেমন ছানা আটার উপরের অংশে কুকুর মুখ দিয়েছে। তাহলে
সেই অংশটুকু ফেলে দিলেই পাক হয়ে যাবে। অর্থাৎ মানে আপনার যতটুকুর মধ্যে হচ্ছে কুকুর মুখ দিয়েছে ততটুকু ফেলে দিলেই কি হয়ে যাবে? পাক হয়ে যাবে। অথবা শুকনো আটায় যদি মুখ দেয় তাহলে তার মুখের লালা যতখানিতে লেগেছে বলে মনে হবে ততখানি আলাদা করে দিলে বাকিটুকু পাক হয়ে যাবে। আহ আটাটা হচ্ছে শুকনা, ঠিক আছে? জমাট বাঁধা না। তো এখন এটার মধ্যে হচ্ছে কুকুর কি কি করেছে? মুখ দিয়েছে। তো এক্ষেত্রে আপনার মানে মানে যতটুকু মনে হবে যে এখানে এখানে কি লেগেছে? কুকুরের লালা লেগেছে ততখানি ফেলে দিলেই ইনশাআল্লাহুল আজিজ আটাটা কি হয়ে যাবে? পাক হয়ে যাবে। সাবানে যদি কোনো নাপাক লাগে তাহলে নাপাক অংশটুকু পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেললেই বাকি অংশটুকু পাক হয়ে যাবে। সাবানের মধ্যে হচ্ছে ধরেন কোনো নাপাক লেগেছে, তখন সেটাকে পানিতে ধুয়ে নিলেই সেটা কি হয়ে যাবে? পাক হয়ে পাক যাবে হয়ে যাবে। ইনশাআল্লাহ। আচ্ছা, এখন দেখেন ট্যাঙ্কির পানি পাক করার পদ্ধতি। ট্যাঙ্কি আমরা যে আহ ট্যাঙ্কি ব্যবহার করি এটার মধ্যে যদি হচ্ছে আপনার নাপাক পড়ে তাহলে সেই ট্যাঙ্কিটাকে হচ্ছে কিভাবে হচ্ছে আমরা কি করব, আহ, পাক করব সেটার পদ্ধতি। ট্যাঙ্কির পানির কয়েকটা অবস্থা হতে পারে, অর্থাৎ ট্যাঙ্কির মধ্যে হচ্ছে যে পানিটা আছে সেটার হচ্ছে কয়েকটা অবস্থা হতে পারে। এক, সেটা ট্যাঙ্কিতে পানি আসা যাওয়া অবস্থায় নাপাক পড়া। অর্থাৎ মানে ট্যাঙ্কির পানির অবস্থা হচ্ছে যে একদিক থেকে পানি আসতেছে আরেক দিকে হচ্ছে পানি যাচ্ছে, এই অবস্থা। তো এই অবস্থার মধ্যে হচ্ছে এটার মধ্যে নাপাক পড়েছে। আচ্ছা, এটা একটা অবস্থা। আরেকটা অবস্থা হচ্ছে যে ট্যাঙ্কিতে পানি আসা যাওয়া বন্ধ হয়ে স্থির অবস্থায় নাপাক পড়েছে। অর্থাৎ ট্যাঙ্কিটার মধ্যে হচ্ছে পানি আসছেও না বা পানি যাচ্ছেও না, ঠিক আছে? তো এই পানিটা স্থির পানি হয়ে আছে, তো এই পানিটার মধ্যে কি হয়েছে? নাপাক পড়েছে। তো এই দুই অবস্থার দুই হুকুম। এক, নিচের হাউজ অথবা উপরের ট্যাঙ্কিতে নাপাক পড়লো এমন অবস্থায় যখন একদিক দিয়ে পানি আসছে আর অপর পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে। নাপাক পড়লো কোন অবস্থায়? যে একদিক দিয়ে পানি আসছে আর অপর পাশ দিয়ে কি হয়ে যাচ্ছে? পানিটা বের হয়ে বের যাচ্ছে। হয়ে যেমন ওয়াসার যে পাইপ আছে, তো পাইপ দিয়ে নিচে হাউজে পানি এসে জমা হচ্ছে, সঙ্গে সঙ্গে পাম্পের সাহায্যে সেই পানি উপরের ট্যাঙ্কিতে উঠানো হচ্ছে। আবার গোসলখানা ও টয়লেটের কল দিয়ে সেই পানি বেরও হয়ে যাচ্ছে। তাহলে অধিকাংশ ফকিহের মতে এই পানি প্রবাহমান পানির হুকুমে, তাই নাপাক পড়া দ্বারা পানি নাপাক হবে না। তবে নাপাক পড়ে যদি পানির গুণাগুণ তথা স্বাদ, রং, গন্ধের কোনো একটি পরিবর্তন হয়ে যায় তাহলে নাপাক হয়ে যাবে। অর্থাৎ এটা খুবই সোজা। যেগুলো সচরাচর হয়ে থাকে আমাদের বাসায় যে ট্যাঙ্কি গুলো আছে, মানে একদিক থেকে তো মোটর দিয়ে হচ্ছে কি পানি উঠতেছে, আরেক দিক থেকে হচ্ছে আমরা যখন ওয়াশরুমে গিয়ে পানি চাচ্ছি তখন হচ্ছে পানিটা কি চলে আসছে। তো এক্ষেত্রে হচ্ছে অধিকাংশ ফকিহগণের যে রায় সেটা হচ্ছে যে ওনাদের কথা হচ্ছে যে এটা তো প্রবাহমান পানি। তো প্রবাহমান পানির মধ্যে যেমন হচ্ছে নাপাক পড়লে যেমন হচ্ছে সেটা কি হয় না, আহ, পানিটা নাপাক হয় না, ঠিক তেমনি ভাবে হচ্ছে এই ট্যাঙ্কির মধ্যে যদি নাপাক পড়ে আর সেটা যদি আপনার স্বাদ, রং, গন্ধ যদি পরিবর্তন না হয়ে যায় তাহলে এই পানিটা কি হবে না? নাপাক হবে না। হ্যাঁ, ট্যাঙ্কিতে কেন, যদি নদীর মধ্যে বা কোনো সাগরের মধ্যে বা নদীর মধ্যে আহ, সাগরের মধ্যে যদি নাপাক পড়তে 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 এমন অবস্থা হয় যেমন তার স্বাদ, রং, গন্ধ সব পরিবর্তন হয়ে গেছে, তখন সেটা যতই প্রবাহমান পানি হোক না কেন সেই পানিটা কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে। যেমন হচ্ছে আমাদের বর্তমান বুড়িগঙ্গার অবস্থা, অথবা হচ্ছে আমাদের এই আহ তুরাগের অবস্থা। এখানে নাপাক পড়তে 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 নদী, নাম হচ্ছে নদী, নদীর পানি মানে হচ্ছে আমরা জানি কি পাক। কেন পাক? কারণ হচ্ছে তার পানি হচ্ছে প্রবাহিত। তো প্রবাহিত পানি এটার মধ্যে যদি কথার কথা ধরেন কেউ প্রস্রাব করে দিয়েছে, হ্যাঁ, অথবা হচ্ছে কেউ নাপাক ফেলেছে, তো নাপাক ফেলার কারণে প্রবাহমান এই পানিটা প্রবাহমান হওয়ার কারণে সেটা নাপাকটা এক জায়গায় স্থির না, এক জায়গা থেকে আরেক জায়গায় কি চলে গিয়েছে।
কিন্তু আমাদের দেশের এই দুই নদীর হুকুমটা কি ভিন্ন, এগুলো দিয়ে অজু গোসল করলে অজু গোসল হবে না। বুঝে আসছে? জি ওস্তাদ। হ্যাঁ। আলহামদুলিল্লাহ উস্তাদ জি। আচ্ছা, তারপরে হচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে হাউজে পানি আসা যাওয়া বন্ধের বিভিন্ন অবস্থা হতে পারে। মানে হাউজে পানি আসা যাওয়া বন্ধের বিভিন্ন অবস্থা হতে পারে, যেমন পানি আসা ও বের হওয়া উভয় উভয় রাস্তায় বন্ধ, কিংবা আসা বা বের হওয়ার কোনো একটি রাস্তা বন্ধ। উভয় অবস্থায় অধিকাংশ ফকির মতে ট্যাঙ্কির পানি কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে। কারণ এটা হচ্ছে তখন স্থির পানির হুকুমে থাকবে। যেমন ভাবে হচ্ছে বালতি বা হচ্ছে কোনো একটা ড্রামের মধ্যে পানি রাখলে যেমন হচ্ছে এটা স্থির পানি হয়ে যায়, এবং এটার মধ্যে নাপাকি পড়লে যেমন সেটা নাপাক হয়ে যায়, ঠিক তেমনি ভাবে হচ্ছে ট্যাঙ্কির পানিটাও কি স্থির পানির হুকুমে মধ্যে চলে আসবে। আচ্ছা, তারপরে দেখেন নলকূপ নাপাক হলে পাক করার পদ্ধতি। নলকূপ হচ্ছে এখন তো এটা প্রায় বিলুপ্ত হতে চলছে। তো এখন এই নলকূপের মধ্যে যদি নাপাক পড়ে তাহলে সেটাকে হচ্ছে আমরা কিভাবে পাক করব সেই পদ্ধতি। নলকূপের ভিতরে কখনো এমন নাপাক পড়তে পারে যা বের করা যাচ্ছে না। এরকম নাপাক দু ধরনের হতে পারে। মানে নলকূপের ভিতরে কখনো এমন একটা নাপাক পড়েছে যে নাপাকটা কি বের করা যাচ্ছে না। তো এ ধরনের নাপাক দুই ধরনের হতে পারে। এক, নাপাকযুক্ত কোনো বস্তু পড়তে পারে, যেমন নাপাক কাপড়। লক্ষণীয় বিষয় হলো সত্তাগতভাবে কাপড় কিন্তু পাক, নাপাক হয়েছে অন্য কারণে। মানে কাপড়টা কিন্তু পাক, কিন্তু নাপাক হয়েছে হয়তো তার মধ্যে প্রস্রাব লেগেছে, অথবা হচ্ছে পায়খানা লেগেছে, অথবা অন্য কোনো নাপাকি বস্তু তার মধ্যে লেগেছে। এই জন্য সেটা কি নাপাক হয়ে গেছে, এবং সেটা হচ্ছে এই নাপাক কাপড়টা হচ্ছে নলকূপের মধ্যে পড়েছে। আচ্ছা, দ্বিতীয়ত, এমন বস্তু যার সত্তাটাই নাপাক, এমন বস্তু যার সত্তাটাই কি নাপাক, যেমন মৃত প্রাণীর নাপাক কোনো অংশ। তো প্রথম প্রকারের ক্ষেত্রে পূর্ব বর্ণিত পদ্ধতিতে পানি বের করে ফেলে দিলেই নলকূপ কি হয়ে যাবে? পাক হয়ে যাবে। আর দ্বিতীয় প্রকারের ক্ষেত্রে অপেক্ষা করতে হবে যে যাবত না ওই বস্তুটা নিশ্চিহ্ন হয়ে যায়। অর্থাৎ আহ আপনার প্রথম প্রকার যেটা, যে নাপাক যুক্ত হচ্ছে কাপড় কি নলকূপের মধ্যে পড়েছে। তো এক্ষেত্রে আপনার মানে নলকূপকে চাপতে 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 অনেক পানি ফেলে দেওয়া হয়েছে। তো অর্থাৎ যেহেতু সেটা নিচ থেকে আসছে, পানিটা যদি নিচ থেকে আসছে আবার একদিক দিয়ে পড়ে যাচ্ছে, তো এখানে অনেক পানি ফেলে দেওয়ার পরে ধরা হবে যে যে নাপাকিটা ওই কাপড়ের মধ্যে ছিল, সে নাপাকিটা কি হয়ে গেছে? দূর হয়ে গেছে। তখন এই নলকূপের যে পানিটা আছে, পানি দিয়ে অজু গোসল বা অন্যান্য কাজকর্ম করা যাবে। আর যদি দ্বিতীয় প্রকার যেটা, যে নাপাক কোনো অংশ পড়ছে, নাপাক মানে মৃত প্রাণী নাপাক কোনো অংশ এটার মধ্যে পড়েছে, তো সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওই বস্তুটা যত দিন না পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে না যাবে ততদিন পর্যন্ত হচ্ছে এই কল থেকে যে পানি আসবে সেটা হচ্ছে নাপাকি থাকবে। হ্যাঁ, যদি এমন হয় যে আপনার কলটা খুলে ওই বস্তুটাকে বের করে ফেলেছেন, তারপরে হচ্ছে অনেকগুলো অনেক পানি হচ্ছে আপনার চেপে চেপে কি করে আপনার ফেলে দেওয়া হয়েছে, তখন সেক্ষেত্রে আহ নলকূপটা কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে পানি পাক না পাক প্রসঙ্গে বিবিধ মাসাইল। মশা, মাছি, বোলতা, বিমরুল, তেলাপোকা, মৌমাছি বা এরূপ যেসব প্রাণীর মধ্যে প্রবাহমান রক্ত নেই, আহ খুব ভালোভাবে সবাই খেয়াল করেন, সেটা হচ্ছে যে মশা, মাছি, ভোলতা, ভিমরুল, তেলাপোকা, মৌমাছি বা এরূপ যে সকল প্রাণীর মধ্যে প্রবাহমান রক্ত নেই, সে সকল প্রাণী পানিতে যদি মারা যায় বা বা বাইরে
মরে পানিতে পড়লে পানি নাপাক হবে না। মানে সে যদি পানিতে মারা যায় অথবা সে মরেছে হচ্ছে বাহিরে, এখন কোনো কারণে এসে সে পানিতে পড়েছে, তাহলে যে পানিটার মধ্যে পড়েছে সে পানিটা কি হবে না, নাপাক হবে না। এবং এসব প্রাণী ব্যতীত অন্য কোনো তরল পদার্থ যেমন মধু, দুধ ইত্যাদিতে পড়ে মারা গেলেও তাও তা নাপাক হয় না। অর্থাৎ পানি না শুধুমাত্র, যদি এই এই প্রাণীগুলো যদি আপনার মধুর মধ্যে, দুধের মধ্যে যদি কি হয়, মারা যায় অথবা সে বাইরে মারা গিয়ে যদি মধু অথবা দুধের মধ্যে পড়ে, তাহলে সেই এই মধু এবং দুধ কি হবে না, নাপাক হবে না। তেমনি ভাবে যদি ছোট টিকটিকি হয় যাতে প্রবহমান পরিমাণ রক্ত নেই, তাহলে তা পানিতে পড়ে মারা গেলেও উক্ত পানি নাপাক হবে না। আচ্ছা, তারপরে দেখেন মাছ, ব্যাঙ, কচ্ছপ, কাঁকড়া ইত্যাদি প্রাণী যেগুলোর জন্ম পানিতে এবং সবসময় পানিতেই বসবাস করে, সেগুলো পানিতে মারা গেলে পানি নাপাক হয় না। মানে যে সকল প্রাণীর জন্ম হচ্ছে কোথায়, পানিতে, সে সকল প্রাণী যদি পানিতেই মারা যায় তাহলে হচ্ছে সেই পানি কি হবে না, নাপাক হবে না। আচ্ছা, যে প্রাণী পানিতে জন্মায় না কিন্তু পানিতে বসবাস করে, মানে তার জন্মটা পানিতে না কিন্তু পানিতে সে কি করে, বসবাস করে, যেমন হাঁস ও পানকৌড়ি, তো এগুলো যদি পানিতে মারা যায় তাহলে সেই পানিটা কি হয়ে যাবে, নাপাক হয়ে যাবে। এমনই ভাবে অন্য জায়গায় মরে পানিতে পড়লেও পানি নাপাক হয়ে পাক যাবে। হয়ে যাবে। বুঝে আসছে? জি ওস্তাদ, জি জি। ওস্তাদ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওস্তাদ আলহামদুলিল্লাহ। আমার একটা প্রশ্ন আছে ওস্তাদ। জি, বলেন। ওস্তাদ যদি একটা পুকুরে অনেকগুলো মাছ মরে পচে যায় তাহলে ওই পানি তো কি নাপাক হবে নাকি ওইটা বাকি না, থাকবে? না, না, পানি নাপাক হবে না। ওই মাছগুলো শুধুমাত্র ফেলে দিলেই হবে। মানে মাছগুলো ফেলে দিলেই হবে, কারণ হচ্ছে যেন মানে গোসল করতে বা হচ্ছে অন্য কোনো কাজ কর্ম করতে যেন কি না হয়, অসুবিধা না হয়, বা হচ্ছে অনেক সময় দেখা যায় গ্রামের মধ্যে এটা আগে ছিল এখন নাই। অনেক সময় হচ্ছে মহিলারা হচ্ছে পুকুরের পানি দিয়ে, আগে ছিল এখন সম্ভবত নাই, পুকুরের পানি দিয়ে হচ্ছে তারা ভাত রান্না করে। ঠিক আছে, কলস দিয়ে পুকুরের পানি থেকে। তো সেক্ষেত্রে হচ্ছে মাছ যদি অনেক মারা যায় তাহলে মাছগুলো ফেলে দিলেই হবে, পানি নাপাক হবে না। এই এখানে বিষয়ে আমাদের পানির আগের গুণগত ক্লাসে মান করানো নষ্ট হয়েছে। হচ্ছে না? আমাদের আগের ক্লাসে করানো হয়েছে, এই জিনিসটা আমার জানানো হয়েছে গত আগের ক্লাস। আচ্ছা, আচ্ছা, মাশাআল্লাহ। জি, আর কার কোনো প্রশ্ন? অর্থাৎ ওই পানিটা যদি গন্ধ হয় মাছের, অনেক মাছের কারণে। মানে এখানে বুঝতে হবে যে এখানে মূলনীতি যেটা সেটা হচ্ছে যে পানিটা গন্ধ হয়েছে আপনার, শুধুমাত্র মানে পানির গন্ধটা নষ্ট হইলে কি হবে না, পানিটা নাপাক হবে না। এখানে বুঝতে হবে যে আপনার যে পানিটা, যে প্রাণীটা এখানে মারা গিয়েছে সেই প্রাণীটা তার জন্মটা হচ্ছে পানিতে এবং সে কিনা, নাপাক না, সে কিনা, নাপাক না। বুঝে আসছে? মানে পানিটা গন্ধ হয়েছে, মানে সে পচে যাওয়ার কারণে, মানে তার নাপাকির কারণে না। জি ওস্তাদ। ওস্তাদ জি, এখানে একটু হ্যাঁ, প্রসঙ্গক্রমে আমি খুবই ক্ষমা চাই যে এর ভিতরে প্রশ্ন জি, করাটা ঠিক না। জি, তারপরেও জি, এই যে আপনি যেটা বললেন যে পচে যাওয়ার কারণে গন্ধ হয়েছে, এখন আমরা আগের ক্লাসে যেটা পড়েছি যে আহ, আহ, যদি পানির একটা সাধারণ স্বাদ, বর্ণ এবং গন্ধ আছে, এখন জি, যদি কোনো কারণে এই তিনটা বস্তু, তিনটা জিনিসের কোনোটা নষ্ট হয়ে যায় তাহলে সেটাকে আমরা নাপাক বলতে পারি, নাম্বার ওয়ান। এবং এর সাথে সংযুক্তি হচ্ছে কোনো প্রাণী যদি পচে যায়, সেটা যে প্রাণী হোক না কেন, সেটা তো বস্তুগতভাবেই নাপাক হয়ে যায়, যেটা সাধারণ মানুষ হিসেবে এটা মনে করি। তাহলে একটা মাছ, সে যদি পচে যায় তাহলে সে তো নিজে নাপাক হয়ে গেল, এবং সে যদি পানির বর্ণ, গন্ধ বা স্বাদকে পরিবর্তন করে ফেলে, তাহলে কি পানিটা নাপাক হবে না? আপনি যেটা বললাম একটু পরিষ্কার জানতে চাই। আচ্ছা, আচ্ছা। এখানে আহ, মাছের ব্যাপারে যেটা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাছ, মানে কোনো প্রাণী যখন মারা যায় একটা জিনিস বুঝতে হবে যে কোনো প্রাণী যখন মারা যায় তখন সে প্রাণীটা হচ্ছে নাপাক হয়ে যায়। কি হয়ে যায়? নাপাক হয়ে যায়, জি। নাপাক হয়ে যায়। কথাটা বুঝতে হবে যে কোনো প্রাণী যখন মারা যায় তখন সেই প্রাণীটা নাপাক হয়ে যায় উইদাউট ফিশ,
মাছ ব্যতীত। কারণ মাছের ব্যাপারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন আল হিল্লু মাইতাতানে, যে তোমাদের জন্য দুইটি জিনিসকে হালাল করা হয়েছে। এক হচ্ছে আপনার মাছ, আরেকটা হচ্ছে কি জারদ। একটা হচ্ছে সামাকা, আর হচ্ছে আল জারদ, পঙ্গপাল। ঠিক আছে, মানে অর্থাৎ এই দুইটা মৃত জিনিস মানুষ কি কি খেতে পারবে। তো এখন আপনি বিষয়টা খেয়াল করেন যে মাছ ব্যতীত অন্য কোনো প্রাণী যখন মারা গিয়েছে তখন সে নাপাক হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? নাপাক হয়েছে, জি। নাপাক হয়ে গিয়েছে। কিন্তু মাছ কি নাপাক হয়েছে? না, মাছ নাপাক হয়নি, ডেফিনেটলি। মাছ, হ্যাঁ, মাছ নাপাক হয়নি। তো সেক্ষেত্রে অন্য প্রাণী মারা যাওয়াতে সে নাপাক হয়ে গিয়েছে। এখন সে পচে যাওয়া মানে হচ্ছে সে নাপাককে সাথে নিয়ে সে কি হয়েছে? পচে গিয়েছে, এবং সে যে জায়গাটার মধ্যে পচে গিয়েছে সেই জায়গাটাতে আপনার তার মানে সে যদি পানিতে পচে যায় তাহলে সেই পানিটা নাপাক হয়ে যাবে, কারণ সে হচ্ছে নাপাক, এবং সেই পানিটার গন্ধ কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এক্ষেত্রে মাছের যে ব্যাপারটা, মাছ হচ্ছে সে তো পাক। এখন সে তো এখনো পর্যন্ত পাকই আছে। এখন সে যে পচে গেছে, সে পাক অবস্থায় পচেছে পানির আহ মানে পানিতে সে মানে দীর্ঘক্ষণ মৃত অবস্থায় থাকার কারণে সে কি পচেছে, এবং তার মৃত্যুটা হয়েছে আহ পবিত্র অবস্থায়। এজন্যই সেটা কি হবে, মানে সে কিন্তু পবিত্র এবং সে পাক। ঠিক আছে, তো এখন সে যে পচেছে, এই পচাটা তার নাপাক ধরা হবে না, এবং সে নাপাকও না। বুঝে আসছে? এখানে এই মাছটাকে আপনি একটা পাতার সাথে তুলনা করতে পারেন। যেমন হচ্ছে কোনো পানিতে যদি কোনো পাতা পড়ে যদি হচ্ছে মানে কি না হয়ে যায়, মানে যদি কোনো পানিতে যদি শ্যাওলা পড়েও যদি পানির যদি গন্ধ চেঞ্জ হয়ে যায়, কিন্তু সেই পানিটা কি হয় না? নাপাক হয় না। ঠিক তেমনি ভাবে হচ্ছে এই হ্যাঁ, হ্যাঁ, তেমনি ক্ষেত্রে মাছের ক্ষেত্রে একই কথা আর কি। জি ওস্তাদ, জি জাযাকাল্লাহ, বুঝতে পেরেছি। অর্থাৎ মাছ মাছ জি, যেহেতু আপনি যেটা বললেন যে এখানে যেগুলো জি, পানিতেই বসবাস করে, এবং হ্যাঁ, এর হ্যাঁ, ভিতরে মাছ এবং পঙ্গপালের কথা বিশেষভাবে বলেছেন, এরা সত্তাগতভাবেই হ্যাঁ, পাক। অতএব এটা যদি হ্যাঁ, পড়ে হ্যাঁ, পচে গন্ধও হয়ে যায় এবং পানির হ্যাঁ, হ্যাঁ, স্বাদ হ্যাঁ, বা বর্ণ চেঞ্জ করে দিলেও হুম, মাছ হওয়ার কারণে ওই পানি নাপাক হবে না, যেরকম শ্যাওলার কারণে। খুবই দারুণভাবে হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পেরেছি। জাযাকাল্লাহ, জি। হ্যাঁ, হ্যাঁ, ওই এক। আচ্ছা, একজনের লিখেছেন যে মাছের বাজারে গেলে মাছের পানি যদি নাপাক আসসালামু কাপড়ে আলাইকুম। বা শরীরে নমস্কার। লাগে তাহলে কি নাপাক হয়ে যাবে? আচ্ছা, এক্ষেত্রে ওই যে মাছ তো নাপাক না, মাছ তো পবিত্র। জি মানে উস্তাদ, আমার হাদিসে একটা রাসূল প্রশ্ন, সাল্লাল্লাহু সেটা আলাইহি হচ্ছে যে সাল্লাম আমরা হাদিসে আসছে সাধারণত আল হাইল্লু মাইতাতান, যে দুইটি মৃত মৃত হচ্ছে তোমাদের জন্য কি হালাল পবিত্র। এক হচ্ছে মাছ আর একটা হচ্ছে পঙ্গপাল। তো এখন যেহেতু আহ আপনার হ্যাঁ, একটা হচ্ছে আমরা মাছের বাজারে গেলে হচ্ছে একটু দূরে দূরে থাকি, যেন হচ্ছে আহ আপনার ওই মাছের যে পানি আছে পানিটা যেন আমাদের শরীরে না লাগে, কারণ হচ্ছে একটা গন্ধ আছে। একটা মানে গন্ধটা থেকে বেঁচে থাকার জন্যই হচ্ছে আমরা একটু দূরে থাকি। কিন্তু যদি এখানে স্পষ্ট না হয় যে এখানে নাপাক নাই, তাহলে কিন্তু নাপাক তো হবে না। আমার কিন্তু বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, জি জি, ওস্তাদ, জি। জি উস্তাদ, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। তো আমরা সাধারণত ওয়ার্ড্রপের ভিতরে জামা কাপড় রাখি। তো জি, হোয়াইট ড্রাগন, জি, তো এইখানে দেখা যায় অনেক সময় আপনার তেলাপোকার বিষটা আর কি, অথবা ইঁদুরের বিষটা লেগে থাকে। তো সেই ক্ষেত্রে সাদা কাপড়ে বোঝা যায়, সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? যদি আচ্ছা, আচ্ছা, সাউন্ড আ, হইতেছে। আ, 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 একটু খেয়াল করি। উম, আচ্ছা, আমরা একটু খেয়াল করব। আহ কি বলে, মানে মাইক্রোফোন হচ্ছে অন করে আমরা একটু সতর্ক থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে আপনার আচ্ছা, আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে আপনার তেলাপোকা, তেলাপোকার বিষটা যেটার কথা বললেন, এক্ষেত্রে নাপাক হবে না। তো সেটাকে কি করতে হবে, মানে যদি
মানে আপনার একটু ফেলে দিয়ে একটু হালকা ধুয়ে নিলেই হবে, ঠিক আছে? মাকরু তানজি হবে, নাপাক হবে না। ইঁদুরের ক্ষেত্রে স্যার একই কথা। উস্তাদ স্যার জি একটা প্রশ্ন ছিল, বলছি আমরা যদি জি নাপাক কাপড় কোনো বালতি পানিতে ধুই, এই জি বালতির পানিটা কি চেঞ্জ করতে হবে 3 বার? জি 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 আপনি যদি নাপাক কাপড় যদি হচ্ছে কোনো বালতির পানিতে সরাসরি চুবিয়ে দেন, তাহলে হচ্ছে সেই বালতির পানিটা হচ্ছে চেঞ্জ করে ফেলতে হবে, পরিবর্তন করে ফেলতে হবে, পরিবর্তন করে তার মধ্যে হচ্ছে আবার নতুন করে আপনাকে পানি নিতে হবে। তো ওই যে উস্তাদ 3 বার ওয়াশিং মেশিনে কি ধোয়া যায় না? ওই যে উস্তাদ বলছি যে জি পানিটা যখন নিগড়ানোর কথা বলছেন, নিগড়ানোর সময় কি চেঞ্জ করতে হবে, না ওই যখন প্রথমবারে তখন চেঞ্জ করলে হয়ে যাবে? আহ, মানে মানে বলছি একটা কোনো নাপাক জি কাপড় যদি বালতি পানিতে, জি ওই আগের তো ছিল না যে নিগড়াতে জি বলছিল 3 বার, জি 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 ওই 3 বার প্রথমবার নিগড়িয়ে নিয়ে কি পানিটা চেঞ্জ আচ্ছা করতে হবে? আচ্ছা, আমি স্রোতটা বলে দিচ্ছি। ধরেন হচ্ছে আপনি একটা নাপাক কাপড় ধুতো করবেন, তো সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আহ, যদি আপনি পানিটাকে মানে কি বলে বালতির মধ্যে যে আপনি যদি নাপাক কাপড়টাকে চুবিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে মানে একবার তো কাপড়টা ধুয়ে নিলেন, ধোয়ার পরে আপনি পানিটাকে ফেলে দিবেন, ফেলে দিয়ে হচ্ছে আপনি ওই কাপড়টাকে খুব ভালোভাবে নিংড়াবেন, ঠিক আছে? নিংড়ানোর পরে আপনি দ্বিতীয়বার যখন আবার ধুতো করবেন, ধুতো করার পরে হচ্ছে পানিটাকে আবার ফেলে দিয়ে হচ্ছে আবার এটাকে ভালোভাবে নিংড়াবেন। নিংড়ানোর পরে তৃতীয়বার তো মানে এদিক থেকে আপনি ট্যাপ ছেড়ে রেখেছেন, পানি বালতি পানি ভর্তি হয়েছে। তৃতীয়বার আবার আপনি কি কি করলেন, বালতি ভরে পানি নিয়ে সেখানে আবার কাপড়টা ধুয়ে যথারীতি হচ্ছে এটা নিংড়িয়েছেন। নিংড়ানোর পরে যদি মনে হয় যে না এটা পবিত্র হয়েছে, তো আলহামদুলিল্লাহ। যদি পবিত্র না হয় তাহলে হচ্ছে আপনাকে আবার এটা কি করতে হবে, মানে আবার মানে যতক্ষণ পর্যন্ত আপনার প্রবলভাবে এটা ধারণা না হবে যে না এটা পবিত্র হয়নি, তো এটা আপনাকে পবিত্র করতে হবে। উস্তাদ আমার একটা বুঝছেন? প্রশ্ন ছিল। জি 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 উস্তাদ, আমরা লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম যে সর্বনিম্ন জি 100 বর্গ হাত জায়গার মধ্যে যদি পানি থাকে তাহলে ওইটাকে বেশি পানি ধরা হয়, এবং জি ওইখানে যদি নাপাক জাতীয় কাপড় বা কিছু দিলে ওই পানি নাপাক হবে না। তাহলে জি উস্তাদ আমাদের অনেক জায়গায় দেখা যায় মানে কূপ থাকে, মানে ওটা জি অনেক গভীরতা থাকে অনেক, বাট আপনার হয়তো আপনার ব্যাসার্ধটা কম থাকে, হয়তো 5 ফিট বা হ্যাঁ 6 ফিট এরকম হ্যাঁ হ্যাঁ থাকে। তাহলে হ্যাঁ এখানে হ্যাঁ তো আপনার নিচ থেকে অটোমেটিক সরাসরি পানিটা আসতেছে। এখানে যদি কোনো নাপাকি পড়ে থাকে তাহলে এটা তাহলে কি নাপাক হয়ে যাবে পুরোটাই? আচ্ছা, এখন আমাকে দেখতে হবে যে আসলে নাপাকিটা আসলে কোন ধরনের নাপাকি। একটা হচ্ছে ধরেন এই কূপের মধ্যে হচ্ছে আপনার গরু মরে পড়েছে, ঠিক আছে? কথার কথা, এই জি উস্তাদ। কূপের মধ্যে কি গরু পড়েছে, এটার একটা হুকুম হবে। আবার হচ্ছে ধরেন হচ্ছে এই কূপের মধ্যে আপনার ছাগল পড়ে মারা গিয়েছে, অথবা মৃত ছাগলই হচ্ছে এটার মধ্যে পড়েছে, তখন আরেক হুকুম হবে। মানে পানি কতটুকু কমাতে হবে সেটার একটা হুকুম ভিন্ন হবে। যদি এমন হয় যে আপনার আহ আহ, ব্যাসার্ধ যদি হচ্ছে আপনার 5 বা 6 হাতের মতো হয়, 10 হাত যদি না হয়, কিন্তু গভীরতা যদি এত বেশি হয়, অনেক বেশি হয়, তো সেক্ষেত্রে যদি আপনার আহ একটা কাপড়ের কথার কথা হচ্ছে কোনার মধ্যে হচ্ছে আপনার আহ ইয়ে লেগেছে, কাপড়ের কোনার মধ্যে, পাঞ্জাবির কোনার মধ্যে হচ্ছে আপনার নাপাকি লেগেছে, এখন সেই নাপাকিটা হচ্ছে আপনার এই নাপাকিটা সহকারে হচ্ছে পাঞ্জাবিটাকে আপনার ইয়েতে কূপের মধ্যে ডুবিয়ে দিয়েছে, সেটার আরেক রকম হুকুম। আমার কথা কি বুঝে আসছে? জি উস্তাদ। হ্যাঁ, তো ওস্তাদ সেক্ষেত্রে একটু, হচ্ছে ওস্তাদ একটু জি ওয়াশিং মেশিন আমরা এখন কাপড় চোপড় ধুই, এখন ওটার কি জি মশলা আছে একটু বলবেন? আচ্ছা, ওয়াশিং মেশিন এর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে একটা উসুল, একটা মূলনীতি খেয়াল রাখবেন। সেটা হচ্ছে শুধু ওয়াশিং মেশিন না। আহ ধরেন আপনি এক বালতি কাপড় ভিজিয়েছেন, বড় এক বালতি কাপড় ভিজিয়েছেন। এখন এই এক বালতি কাপড়ের সাথে মানে এই এক বালতির মধ্যে হচ্ছে ধরেন আপনি এটার মধ্যে আহ 9টা কাপড়ই হচ্ছে পবিত্র, ঠিক আছে? 9টা কাপড় হচ্ছে কি পবিত্র। পবিত্র। তো হ্যাঁ, এখন এই পবিত্র কাপড়ের সাথে আপনি কোন একটা মানে নাপাকি কাপড়, খুব ভালোভাবে নাপাকি লেগে আছে এমন কোন নাপাকি কাপড় আপনি সেই পবিত্র বালতির মধ্যে, যেখানে আপনি মানে ভালো কাপড়গুলো ভিজিয়েছেন সেটার মধ্যে হচ্ছে আপনি কি করেছেন, আহ আহ, ভিজিয়েছেন সেই একই বালতির মধ্যে ভিজিয়েছেন, তখন আপনার
ওই পুরা বালতি কাপড়ে কি হয়ে যাবে, নাপাক হয়ে যাবে। তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই কাপড়টাকে আপনি মানে এই নাপাক কাপড়টাকে হচ্ছে যেভাবে মানে পবিত্র করার জন্য হচ্ছে যেভাবে ধোয়ার দরকার ছিল, ঠিক তেমনি ভাবে আপনি ওই বাকি 9টা কাপড়কেও ঠিক ওইভাবে কি করতে হবে, ধৌত করতে হবে। আচ্ছা, এখন আসেন হচ্ছে ওয়াশিং মেশিনের ব্যাপারে। তো ওয়াশিং মেশিন ব্যাপারে ঠিক একই একই রকম কথা যে আপনি অনেকগুলো কাপড় একসাথে ধুতো করছেন, এখানে হচ্ছে একটা নাপাক কাপড় দিয়ে দিয়েছেন, তখন যখন এটা ওয়াশ করছে তখন সেই নাপাকি গুলো কিন্তু ওই পবিত্র যে কাপড়গুলো আছে সেটার সাথে কি হয়ে যাচ্ছে, মিক্স হয়ে যাচ্ছে। তখন অন্য বাকি কাপড়গুলো কি হয়ে যাচ্ছে, নাপাক হয়ে যাচ্ছে। এখন এই নাপাক কাপড়টাকে যেভাবে ধুইলে পবিত্র হইতো, ঠিক তেমনি ভাবে হচ্ছে ওই বাকি কাপড়গুলোকেও কি সেভাবে আপনাকে ধুতো করতে হবে। সেটা আপনি ওয়াশিং মেশিনে ধুতো করেন, অথবা হচ্ছে আপনি এটাকে আমরা যেভাবে হচ্ছে অ্যানালগ ম্যানুয়ালি যেভাবে দ্রুত করি বালতির মধ্যে, সেভাবে দ্রুত করেন, যেভাবে দ্রুত করেন না কেন আপনাকে মানে ওই কাপড়গুলো আপনার নাপাক কাপড়ের হুকুমে চলে আসবে। আমার কথা কি বুঝে আসছে? হয়ে যায় ওটা অটোমেটিক 3 বার করে নিয়ে যায়, নাকি ওয়াশিং আবার পানি দিয়ে 3 বার ধুতে হবে? আমি বুঝতে পারিনি, বুঝতে পারিনি, আপনার কথা কেটে কেটে আসছে। আমি এখানে নেটওয়ার্ক নেই। জি বলেন। আল্লাহু আকবার। জি উস্তাদ, আমি দুঃখিত, জি আমার কিছুক্ষণ আগে নেটওয়ার্কের সমস্যা ছিল। আমার জি বলেন। প্রশ্নটা হচ্ছে জি ওয়ার্ড্রপের ভিতরে জি তেলাপোকার বিষ্ঠা অথবা ইঁদুরের বিষ্ঠা অনেক জি সময় জি সাদা কাপড়ে লেগে থাকে। জি আমি এটা সেই ক্ষেত্রে বলেছি। জি জি আমি এটা আমি বলেছি। বুঝতে পারিনি উস্তাদ, আমি দুঃখিত, আমার ওই নেটওয়ার্কের সমস্যা ছিল তো, যদি আবার একটু কষ্ট করে বলতেন। আচ্ছা, মানে আহ, যে সকল প্রাণীগুলো, যে সকল প্রাণী হচ্ছে আপনার মানে ঘরের মধ্যে কি করে, গুড়গুড় করে, ঠিক আছে, মানে যে সকল প্রাণী মানুষের সাথে থাকে সে সকল প্রাণীগুলো কি না, নাপাক না। তো সেক্ষেত্রে তেলাপোকার বিষটা যদি হচ্ছে আপনার আহ, মানে ইয়েতে লাগে, কাপড়ে লাগে, সাদা কাপড়ে লাগে, কাপড়ে দাগ পড়ে যায়, তো সেক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে যে সতর্কতা স্বরূপ সেই আহ দাগটাকে হচ্ছে পানি দিয়ে কি করে ফেলা, দ্রুত করে ফেলা, সতর্কতা স্বরূপ, সতর্কতা স্বরূপ। ইঁদুরের ক্ষেত্রে হচ্ছে একই কথা, ইঁদুরের ক্ষেত্রে হচ্ছে আপনার তেলাপোকা এবং হচ্ছে আপনার কি বলে ইঁদুরের পা- আহ, পায়খানা যদি হচ্ছে আপনার আহ, কাপড়ে লাগে, তাহলে আপনার ওই সতর্কতা স্বরূপ হচ্ছে কাপড়টা কি করে ফেলতে হবে, দ্রুত করে ফেলতে হবে। কাপড় না, আফওয়ান, সরি, মানে যে জায়গাটাতে লেগেছে সে জায়গাটা হচ্ছে সতর্কতা স্বরূপ দ্রুত করতে হবে আর কি। জি, আর কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এক্ষেত্রে আপনার মানে প্রথম কথা হচ্ছে যে ওই তেলাপোকার বিষটা কিন্তু নাপাক না, বুঝে আসছে? তেলাপোকার বিষটা নাপাক না, ভুল বুঝবেন না, তেলাপোকার বিষটা নাপাক না, শুধুমাত্র ধৌত করতে হবে হচ্ছে আপনার মানে সতর্কতা স্বরূপ। এবং হচ্ছে আপনার আহ, কি বলে এই টিকটিকি, টিকটিকির আহ, যে পটিও কিন্তু কি না, আহ, নাপাক না, তো এটাকে দ্রুত করতে হবে কি আহ আহ, সতর্কতা স্বরূপ আর কি।
আর ইঁদুর, ইঁদুর, পরে হচ্ছে আপনার আহ ইঁদুর, আর কি থাকে মানুষের ঘরে? চিকা থাকে, চিকা, ঠিক না? তো ইঁদুর, চিকা, এগুলোর যে প্রস্রাব আছে বা হচ্ছে এগুলো যে বিষ্ঠা আছে, এগুলো কিন্তু নাপাক। আমি, আমার কথা, যিনি প্রশ্ন করেছেন, আমার কথা কি শুনতে পাচ্ছেন? যিনি প্রশ্ন করেছেন উনি কি আছেন? আচ্ছা, বাকিরা শুনে রাখেন। আহ তেলাপোকার বিষটা, তেলাপোকার বিষটা নাপাক না। তো যদি কোনো পানিতে যদি তেলাপোকার বিষটা পড়ে, তাহলে সে পানি দিয়ে হচ্ছে আপনার উযু করা যাবে, সে পানি দিয়ে হচ্ছে মানে পবিত্রতা অর্জন করা যাবে। যদি সেটা কাপড়ে লাগে, তাহলে সেই কাপড়টা কি হবে না? নাপাক হবে না। এটা হচ্ছে একটা প্রশ্ন। উনি ওই তেলাপোকার ইঁদুরের কথা যেহেতু একসাথে প্রশ্ন করেছেন। আর ইঁদুর, চিকা বা হচ্ছে আপনার আহ ডাঙায় বসবাস করে এমন কোনো প্রাণী, তো সেই প্রাণীগুলোর এই প্রস্রাব, বিষ্ঠা, সেগুলো হচ্ছে নাপাক। যদি কোনো ইয়েতে, কাপড়ে যদি হচ্ছে আপনার ইঁদুরের পায়খানা লাগে, অথবা যদি হচ্ছে আপনার মুসল্লার উপরে যদি ইঁদুর যদি পায়খানা করে দেয় বা প্রস্রাব করে দেয়, তাহলে সেই পায়খানা প্রস্রাবের জায়গাটাকে কি করতে হবে? পবিত্র করতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। জি। আচ্ছা, আহ আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, একটা মাসআলা বলে দিই, সেটা হচ্ছে যে পানির গুণ সম্পন্ন এমন কোন তরল পদার্থ, মানে পানির তো গুণ হলো হচ্ছে কি করবে? সে আহ আহ ময়লা দূর করবে, মানে পানির গুণ হচ্ছে সে ময়লা দূর করবে। তো মানে পানির গুণ সম্পন্ন এমন কোন তরল পদার্থ দিয়ে যদি কেউ নাপাকি দূর করে, তাহলে সে নাপাকিটা কি হবে? দূর হয়ে যাবে এবং সেটা পবিত্র হবে। যেমন হচ্ছে আপনার গোলাপ জল। তো গোলাপ জল হচ্ছে এটা কি? পানির গুণ সম্পন্ন। তো এখন কেউ যদি হচ্ছে গোলাপ জলের মাধ্যমে যদি ময়লা দূর করে, তাহলে সে আপনার ময়লাটা দূর হবে এবং সেটা পবিত্র হবে। কিন্তু তেল, তেলও হচ্ছে কি তরল পদার্থ। এখন তেল দিয়ে যদি হচ্ছে কেউ নাপাকি দূর করতে যায়, তাহলে নাপাকি তো দূর হবেই না, বরং হচ্ছে আপনার নাপাকি আরো বেশি কি হবে? আরো বেশি মিশ্রিত হয়ে যাবে। কারণ তেল হচ্ছে এটা আঠা জাতীয়, মানে তার মধ্যে হচ্ছে পানির গুণ সম্পন্নতা নাই, এবং সেটা কি করে? আঠা সৃষ্টি করে। তো সেজন্য হচ্ছে তেল দিয়ে নাপাক দূর হবে না, তেল দিয়ে হচ্ছে আপনার ময়লা দূর হবে না, পবিত্র হবে না, যদিও সেটা আহ মানে তরল জাতীয় পদার্থ আর কি। ওস্তাদ আমার একটা প্রশ্ন ছিল। জি, জি। আমি সাবমার্সিবল পাইপের যখন বোরিং করা হয়, বোরিং এর মধ্যে গোবর দেয় মানে পিচ্ছিল হুম করার হুম জন্য পানি হুম পাম্প বসানোর সময়। হুম আহ হুম হুম। এটা কি, এটা তো পুরোটাই নাপাক, এই ক্ষেত্রে কি হবে? আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে মানে প্রথমবার যখন মোটর ছাড়া হচ্ছে, প্রথমবার, ঠিক আছে, জি মানে যখন ছাড়া হচ্ছে, তখন প্রথম মানে যতক্ষণ পর্যন্ত হচ্ছে আপনার ওই গোবরের যে মানে মানে ইয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত হচ্ছে, গন্ধটা। হ্যাঁ, গন্ধ আসছে বা গোবরের চিহ্ন আসছে, ততক্ষণ পর্যন্ত হচ্ছে পানিটাকে সে ফেলে দিবে, ঠিক আছে, জি পানিটাকে ফেলে দিবে। তো যতক্ষণ পর্যন্ত পানিটা স্বাভাবিক না হয়, যদি পানিটা যখন স্বাভাবিক হয়ে জি যায়, তখন থেকে হচ্ছে আবার এই পানির মানে মায়ে মুতলাকের হুকুমের মধ্যে সে স্বাভাবিক যে পানি আছে, পানির হুকুমের মধ্যে সে চলে আসবে। আচ্ছা, এখন কথার কথা যে আপনি তো মানে মানে পানি তো স্বাভাবিক হুকুমে চলে আসছে, এখন কথার কথা হচ্ছে আপনি সাবমার্সিবল মোটর থেকে হচ্ছে আপনি এক বালতি পানি নিয়েছেন, ঠিক আছে, মানে জি নেয়ার পরে হচ্ছে হঠাৎ করে আপনার একটা গোবরের দলা হচ্ছে আপনার আহ, আহ, ইয়ে চলে আসছে, বালতির মধ্যে গোবরের একটা দলা চলে আসছে হঠাৎ করে, যা এতদিন আসতো না। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ওই যে বালতির মধ্যে হচ্ছে গোবরের দলা আসছে, সেটা হচ্ছে আপনার কি করে ফেলবেন?
ওই বালতিটা হচ্ছে ফেলে দিবেন, আবার হচ্ছে নতুন করে আবার পানি উঠাবেন। যদি গোবর দলা উঠতে না ওঠে তখন মানে আবার পানিটা কি হবে, পাকের পাক হয়ে হুকুমে যায়। পাক হয়ে যাবে, পাকের হুকুমে তার পানিটাকে ধরা হবে। বুঝে আসছে কি? জি 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 ওস্তাদ, বুঝতে পেরেছি। ওস্তাদ, জি জাযাকাল্লাহ যে খাইর। আমি যে জি কূপের কথা বলছিলাম, এখন ওই যে কূপের যদি আপনার 30 ফিটের মতো হয়, তাহলে ওইখানে যদি তরল নাপাকি পড়ে তাহলে এটার হুকুমটা কি হবে? এখন মানে নাপাকিটা আসলে আপনাদের বুঝতে হবে যে আসলে নাপাকিটা কতটুকু পড়বে। মানে নাপাকি ধরেন হচ্ছে নাপাকি যদি 1 দিরহামের বেশি না হয়, ঠিক আছে, নাপাকি যদি জি ওস্তাদ। 1 দিরহামের বেশি না হয়, তখন 1 দিরহামের বেশি, আপনারা হয়তো এটা পড়েছেন, 1 দিরহামের যদি বেশি না হয়, 1 দিরহাম থেকে যদি কম হয়, তাহলে ওই নাপাকি নিয়ে কিন্তু আপনি নামাজ পড়তে পারবেন, যদিও নামাজটা কি হবে, মাকরুহ হবে। ওই নাপাকি নিয়ে কিন্তু আপনি নামাজ পড়তে পারবেন। এখন হচ্ছে ওই যে আমি শুরুতে যেটা বললাম যে গরু মরলে এক হুকুম, হ্যাঁ, আহ, আপনার হচ্ছে এই বকরি মরলে আরেক হুকুম, মুরগি মরলে এক হুকুম, এরপরে হচ্ছে আপনার মানে তার থেকে যদি আরো বড় কোনো প্রাণী পড়ে সেটার আরেক হুকুম, নাপাক কতটুকু পড়বে সেটার উপর হুকুম আসবে আর কি। এই আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। আহ তো যে ভাই হচ্ছে তেলাপোকার ইঁদুরের আহ, ইয়ে করেছেন, উনি কি আসছে কিনা ওস্তাদ জি, এটা? ওস্তাদ জি, এই যে আমি একটু ইন্টারাপ্ট করি, যে টিকটিকির পায়খানা, আমি শুনলাম যে আপনি বললেন যে এটা পাক, জি মানে টিকটিকির পায়খানা। তো জি আমি আগে দেখলাম যে ওই যে মুসলিম বাংলা একটা অ্যাপের আট জি হাজার পাঁচশো তিরানব্বই নামক একটা ফতোয়ায় জি এখানে অনেকগুলো সুনানে বাইহাকি কুবরা হাদিস নাম্বার 3896, জামেউল আহাদিস হাদিস নাম্বার এর উল্লেখ করে দেওয়া আছে যে হুম, হুম। হ্যাঁ, টিকটিকির পায়খানা নাপাক, তবে যদি টিকটিকি মসজিদের ভিতরে পায়খানা করে দেয় তবে তা মুসলেই সেখানে নামাজ পড়া জায়েজ হবে, ধৌত করা জরুরি নয়, তবে উত্তম। এখানে এই যে একটা ফতোয়া উনি দিয়েছেন যে শায়েখ আবু রিসার্চ ইসলামিক রিসার্চ সেন্টার মোহাম্মদপুর থেকে, তো এই জি বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম যে আসলে এটার কোনো মূলনীতি বা অন্য কোনো কারণে এটা পাক নাপাক হতে পারে কিনা। আচ্ছা, আহ আহ হেদায়া গ্রন্থের হেদায়া কিতাব, হেদায়ার একটা কিতাব আছে আমাদের হানাফি, জি, 4 খণ্ডের, জি। হ্যাঁ, বিখ্যাত কিতাব। এটার একটা আহ ব্যাখ্যা গ্রন্থ আছে আল মাবসুত, ঠিক আছে, ইমাম সারাখসির আল মাবসুত। তো এখন এটার মধ্যে স্পষ্টতই আছে যে মানে আপনার টিকটিকির পায়খানা কি না, নাপাক না। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ওলামা ইকরাম যখন ফতোয়া দেন, মানে বলার ভাষা একটা আর লেখার ভাষা কি আরেকটা। ফতোয়ার কিছু ব্যাপার স্যাপার আছে, যে যখন হচ্ছে আপনাকে বলছেন তখন হচ্ছে আপনাকে বলবে যে এটা করাটা ঠিক না, না করলে ভালো, যতটা বেঁচে থাকা যায় এটা একভাবে আপনাকে বলবে। আবার যখন হচ্ছে আপনাকে লিখিত ফতোয়া দিবে একই জিনিস, তখন হচ্ছে আপনাকে আবার ভিন্নভাবে ফতোয়াটা ভিন্নভাবে আসবে। আপনারা তো আলহামদুলিল্লাহ মাদ্রাসার সাথে ইনভলভ হয়েছেন, পড়াশোনা করছেন, গবেষণা করবেন, এই বিষয়গুলো ইনশাল্লাহ আপনাদের সামনে আসবে, ঠিক আছে। এই বিষয়গুলো মানে আপনারা যখন আরো বেশি ইনভলভ হবেন, আরো বেশি গবেষণা করবেন, তখন ইনশাল্লাহ বিষয়গুলো সামনে আসবে। তো ইয়ে হচ্ছে যে আসলে টিকটিকি আহ এটার যেহেতু আপনার আহ তার রক্ত যেহেতু প্রবাহিত না, সেজন্য হচ্ছে আপনার টিকটিকি নাপাক না, এবং তার বিষটাও কি না, নাপাক না। হ্যাঁ, তার বিষটাও কি না, নাপাক না। আমার যতটুকু মনে পড়ে মার্কাজ দাওয়া থেকে এই ফতোয়াই দেওয়া হয়েছে। মার্কাজ দাওয়া আমার যতটুকু মনে পড়ে আহ হযরত মাওলানা জি আব্দুল মালিক ওস্তাদ সাহেব। জি, আপনি আপনি জি আপনি ঠিক বলেছেন। আমি দেখতে পাচ্ছি যে এটা জি 5357 নম্বর একটা ফতোয়ায় উল্লেখ করা আছে যে হ্যাঁ, ওযু সহি হয়েছে কারণ হ্যাঁ। টিকটিকি বা তেলাপোকার বিষ্ঠা নাপাক নয়। জি, জাযাকাল্লাহ, আ- আমি আমার আ- আ- আনসারটা পেয়েছি। আমি মাসিক আল কাউসারের ওয়েবসাইটে এখন দেখছি। ও অনেক ও অনেক আচ্ছা আচ্ছা। জাযাকাল্লাহ। জি আ- জি, এর আচ্ছা ফতোয়া আচ্ছা আচ্ছা নম্বর হচ্ছে 5337, এটা উল্লেখ স্পষ্টই দেওয়া আছে যে আচ্ছা আচ্ছা তেলাপোকা এবং টিকটিকির বিষ্ঠা পাক, স্পষ্ট লেখা আছে। জি আচ্ছা আচ্ছা, উস্তাদ, মাশাআল্লাহ একটা জি প্রশ্ন। জি, ঠিক। না না, সময় শেষ হয়ে গেছে। দুই দুই 2 মিনিট বেশি হয়ে গেছে, ঠিক আছে।
শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইর। যাদের প্রশ্ন আছে আগামী দর্শে ইনশাআল্লাহ করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।